আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং এইচএসসি 2025 আজকে তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের বোর্ড পরীক্ষায় এসেছে নির্ণায়ক চ্যাপ্টার থেকে 2023 সালে যেসব প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছে এর মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলা আজকে করব। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নটা হলো, এটা ঢাকা বোর্ড 2023 সালে এসেছে। ঢাকা বোর্ড 2023, d equal 8 into p minus q minus r by 2, এদিকে আছে কিউ আর, কিউ মাইনাস আর, আর মাইনাস পি বাই 2, তারপর হলো আর পি কিউ আর মাইনাস পি বাই কিউ বাই 2। এটা ছিল উদ্দীপকে, এটা একটা উদ্দীপক দেওয়া ছিল, মনে করো দৃশ্যকল্পে এক লেখা ছিল। তারপর সেখান থেকে প্রমাণ করতে বলছে ডি ইকুয়াল এক্স কিউব, ডি ইকুয়াল এস কিউব। তার মানে এখানে এস ইকুয়াল বলে দিচ্ছে কি পি প্লাস কিউ প্লাস আর। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, এই যে নির্ণয়কটা আছে এই নির্ণয়কটার মান সমাধান করে আমরা পাবো কি পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব, মানে এস কিউব প্রমাণ করতে বলছে। এস এর মান হলো পি প্লাস কিউ প্লাস আর। তাহলে আমরা সমাধান করি। আমাদের প্রশ্ন ছিল ডি ইকুয়াল, দেখো 8 ইন্টু ছিল, তাহলে আমরা 8 রে 2 ইন্টু 2 ইন্টু 2, তারপর নির্ণয় দিলাম পি মাইনাস কিউ আর মাইনাস পি মাইনাস কিউ বাই 2। এটা আমাদের নির্ণয়কের মান আছে। আমরা এই 8টে 2 দ্বারা গুণ করে রাখলাম কেন, দেখো প্রত্যেকটা সারি অথবা কলামকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই, এখানে মনে করো যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই 2 কাটা যাবে, এরপর এদিকে টুপি আসবে, আবার এই সারিকেও যদি আমরা 2 দ্বারা গুণ করি এই ভগ্নাংশটা দূর হবে, এই সারিকে 2 দ্বারা গুণ করলে ভগ্নাংশ দূর হবে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা সারি বরাবর অথবা কলাম বরাবর 2 দ্বারা গুণ করে দেব। যদি গুণ করি তাহলে কি আসে, দেখো গুণ করলে আসে, আমরা যদি এই সারিকে গুণ করি তাহলে এখান থেকে এই 2 কাটা যাবে, থাকবে হলো পি মাইনাস কিউ মাইনাস আর, এখানে থাকে 2p, এখানেও 2p। এর পরেরটায় আমরা যদি আবার দ্বিতীয় সারিকে আর একটা 2 দ্বারা, এই 2 দ্বারা প্রথম সারি করলাম, দ্বিতীয় 2 দ্বারা দ্বিতীয় সারিকে গুণ করি তাহলে এটা আসে 2q। এখানে আমরা যদি 2 গুণ করি তাহলে 2 কাটা যায়, থাকে কিউ মাইনাস আর মাইনাস পি, আর এই কিউকে 2 দ্বারা গুণ করলে আসে 2q। এরপর তৃতীয় সারিকে যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি তাহলে এটা আসে 2r, এটা আসে 2r। এখানে আমরা যদি 2 দ্বারা গুণ করি 2 কাটা যাবে, থাকবে আর মাইনাস পি মাইনাস কিউ। তাহলে দেখো আমাদের ভগ্নাংশটা দূর হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে কি নির্ণয়কের সময় যেটা প্রমাণ করতে বলে সেরকম একটা আমরা কমন উৎপাদক আনতে পারি কিনা। এখন দেখো, আমরা যদি এই প্রত্যেকটা সারির সাথে এই প্রথম সারির সাথে দ্বিতীয় সারি তৃতীয় সারি যদি যোগ করি, প্রথম সারিতে আছে পি মাইনাস কিউ মাইনাস আর, এটার সাথে যদি আমরা এইটা যোগ করি, তৃতীয় সারিও যোগ করি, তাহলে কি আসে দেখো পি মাইনাস কিউ প্লাস কিউ, তার মানে প্লাস কিউ আসবে, মাইনাস আর প্লাস আর, তাহলে আসে কি মাইনাস আর প্লাস 2r, তাহলে আসে প্লাস আর। তার মানে আমাদের পি প্লাস কিউ প্লাস আর একটা উৎপাদক চলে আসবে। তাহলে আমরা কি করব, প্রথম সারির সাথে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি যোগ করব। আমরা যদি যোগ করি প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যদি আর তৃতীয় সারি যোগ করি, পি মাইনাস কিউ মাইনাস আর প্লাস কিউ প্লাস 2q প্লাস 2r, তাহলে আমাদের আসবে কি পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এটার সাথে যদি আবার যোগ করি, দেখো 2p, এটার সাথে এটা যোগ করলে আসবে প্লাস পি প্লাস কিউ মাইনাস আর প্লাস 2r, তার মানে প্লাস আর। তাহলে এখানেও একটা কমন উৎপাদক আসবে পি প্লাস কিউ প্লাস আর। এটার সাথে যদি এটা যোগ করি, দেখো 2p প্লাস 2q প্লাস আর, তার মানে একটা আর থাকলো, এরপর মাইনাস পি আর এখানে আছে প্লাস 2p, তাহলে প্লাস পি আর থাকে কি প্লাস কিউ মাইনাস কিউ মানে প্লাস কিউ। তাহলে এখানেও একটা কমন উৎপাদক আসে পি প্লাস কিউ প্লাস আর। নিচে যা আছে থাকবে
2q 2r, এখানে থাকে q মাইনাস r মাইনাস p, এখানে থাকে 2q, এখানে থাকে পরেরটায় 2r, তারপর এটাও 2r, এটা হলো r মাইনাস p মাইনাস q। তাহলে দেখো এখন আমরা প্রথম সারি থেকে p প্লাস q প্লাস r কমন নিতে পারি। তাহলে প্রথম সারি থেকে আমরা p প্লাস r, এই p প্লাস q প্লাস r কমন নিব। যদি কমন নেই তাহলে কি থাকে দেখো, আমরা প্রথম সারি থেকে p প্লাস q প্লাস r এটা কমন নিলাম, তাহলে এখানে থাকে 1, এটাও 1, এটাও 1। দ্বিতীয় সারি 2q, q মাইনাস r মাইনাস p, এটা হলো 2q। তৃতীয় সারি হলো 2r, 2r, তারপর হলো r মাইনাস p মাইনাস q। এখন আমরা যদি বিস্তার করি তখন কোনো সারিতে দুইটা বা কোনো কলামে শূন্য বানাইতে পারলে সেটা করব। তাহলে আমরা এখন কি করব, এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, এই প্রথম কলাম থেকে, এই কলাম থেকে অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। তাহলে 1 মাইনাস 1 কি আসে, 0। দ্বিতীয় কলাম থেকে যদি আমরা তৃতীয় কলাম বিয়োগ করি তাহলে 1 মাইনাস 1 0 আসে। তাহলে আমরা করব কি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম আর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের ছিল p প্লাস কিউ প্লাস আর। এবার কি করব, প্রথম সারি থেকে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, তাহলে 1 মাইনাস 1 0, 2q, দেখো এটা যদি আমরা করি 2q মাইনাস এই যে দ্বিতীয়টা 2q মাইনাস কিউ, তাহলে মাইনাসে প্লাস আর প্লাস পি, তাহলে কি আসে প্লাস কিউ প্লাস আর। এরপর 2r মাইনাস 2r, এটা আসে 0। এরপর আসো দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে আমরা যদি তৃতীয় কলাম বিয়োগ করি তাহলে 1 মাইনাস 1, এটা 0, কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস 2q, তাহলে কি আসে দেখো মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি। তাহলে আমরা এখান থেকে মাইনাস সাইনটা আগে কমন নেই, তাহলে থাকে পি প্লাস কিউ প্লাস আর। এখান থেকে 2r মাইনাস আর, তাহলে মাইনাস আর, তারপরে মাইনাসে মাইনাস যেটা প্লাস হয় এটা প্লাস হয়, তাহলে প্লাস পি প্লাস কিউ প্লাস আর, এটা আসে প্লাস পি প্লাস কিউ প্লাস আর। এবার তৃতীয় কলাম যেটা আছে সেটা থেকে যাবে 2q আর মাইনাস পি মাইনাস কিউ। এখানে তোমরা সাইড নোট দিবা, আমরা কি করছি এখানে প্রথম কলাম তৈরি করছি একটা, তাহলে c1 প্রাইম কিভাবে করছি, c1 থেকে c2 বিয়োগ করছি, c1 থেকে c2 প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি। এরপর হলো c2 প্রাইম আর একটা কলাম তৈরি করছি c2 তে, কিভাবে c2 থেকে c3 বিয়োগ করছি, অর্থাৎ দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করছি। এখন দেখো আমরা যদি এই সারি থেকে এই কলাম থেকে প্রথম কলাম থেকে p প্লাস কিউ প্লাস আর কমন যায়, দ্বিতীয় কলাম থেকেও p প্লাস কিউ প্লাস আর কমন যায়, তাহলে আমরা কমন নেই। প্রথম আগে একটা p প্লাস কিউ প্লাস আর ছিল, এরপর এই প্রথম কলাম থেকে একটা p প্লাস কিউ প্লাস আর, দ্বিতীয় কলাম থেকে আর একটা p প্লাস কিউ প্লাস আর, তার মানে আরো দুইটা, তার মানে এখানে আছে একটা, আরো দুইটা কমন নিলে হোল কিউব হয়ে যায়। এখানে বাকি থাকে কি 0 0 1, এখানে থাকে কি 1 0, এখানে আমরা কমন নিছিলাম থাকে -1, এটা থাকে 1, আর বাকি রইল হলো 2q আর মাইনাস পি মাইনাস কিউ। এখন দেখো আমাদের বিস্তৃতি সহজ হয়ে গেছে। আমরা বিস্তৃতি কিভাবে করব, সারি বরাবর যদি আমরা বিস্তৃতি করি তাহলে দেখো প্রথমটা 0, এইটা 0, তাহলে এই দুইটা 0 হয়ে গেল, বাকি থাকলো এইটা। তাহলে আমাদের এইটার সাথে গুণ করার সময় কি হবে, এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে। তাহলে আমাদের কি থাকে, এখানে থাকে পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব ইন্টু, তাহলে এটা কি 0 মাইনাস 0, তারপর কি প্লাস 1, 1 এর বেলায় কি এইটা বাদ এটা বাদ, বাকি থাকে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 মাইনাস 0 ইন্টু মাইনাস 1 মানে 0,
তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, শুধু 1 থাকে এদিকে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে আসে কি পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব। আমাদের প্রমাণ করতে বলছে এস কিউব, তার মানে এই পি প্লাস কিউ প্লাস আর এটুকের মান এস ছিল, তাহলে এটা এস কিউব প্রমাণিত। এটাই তাহলে আমাদের অ্যান্সার।